আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবং আজকের এই প্রেস ব্রিফিংয়ের প্রযুক্তির সুবাদে সংযুক্ত আমার প্রিয় দেশবাসী এবং প্রবাসের সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার ওপেন হার্ট সার্জারির পর চিকিৎসা শেষে মহান আল্লাহর ইচ্ছায় হাসপাতাল ত্যাগ করবেন, সেই উপলক্ষে আজকে দেশবাসীকে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফ করার জন্যই মূলত এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, জামাত ইসলামীর সাবেক সংসদীয় দলের নেতা অধ্যাপক মুজিবুর রহমান, এবং উপস্থিত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আমাদের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, এবং চিকিৎসার ব্যাপারে একজন ডাক্তার হিসেবে আমিরে জামাতের চিকিৎসার ব্যাপারে কেন্দ্র নির্বাহী পরিষদ থেকে ডক্টর তাহের ভাইয়ের উপরেই বিশেষভাবে তদারকির দায়িত্ব ছিল, তিনি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা এটিএম মাসুম, মৌলানা রফিকুল ইসলাম খান, আমাদের মৌলানা হামিদুর রহমান আজাদ, মৌলানা আব্দুল হালিম, মতিউর রহমান আকন্দ, আমাদের মিডিয়া সেক্রেটারি, মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের নির্বাহী পরিষদের সদস্য সেলিমউদ্দিন ভাই, মহানগরী উত্তরের আমির, দক্ষিণের আমির বুলবুল ভাই আছেন, নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হুসাইন, আমাদের নির্বাহী পরিষদের সদস্য, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল, অনেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় এখানে আমরা উপস্থিত আছি। দুই মহানগরীর সেক্রেটারি আমাদের রেজাউল করিম, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আছেন, আর ওনাকে যিনি ওপেন হার্ট সার্জারি করেছিলেন জাহাঙ্গীর কবির সাহেব আজকে বিশেষ কারণে থাকতে পারেননি, ওনার পক্ষে অ্যানেস্থেসিয়ার যে ডাক্তার ছিলেন আমাদের শহীদ সাহেব, তিনিও আজকে ব্রিফিংয়ে কথা বলবেন। আর আমাদের শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কই জাহিদ? তো এখন আমরা আমিরে জামাত যেহেতু কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবেন, এবং উনি অনুরোধ করেছেন ডাক্তারদেরও পরামর্শ যে উনি কারোর সাথে হাত মিলাতে পারবেন না, গাড়িতে একটু সালাম দিয়ে যাবেন, সে অবস্থাটা সম্পর্কে এখন আমাদের পক্ষ থেকে ব্রিফ করবেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, এবং আমিরে জামাতের চিকিৎসার বিষয় কেন্দ্রের পক্ষ থেকে তদারকির দায়িত্ব উনি ছিলেন। আমি তাহের ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে অনুষ্ঠানে জামাতের নায়েবে আমির, সিনিয়র নায়েবে আমির, আমাদের সাবেক এমপি, আপনারা যাকে সবসময় দেখেন, মুজিবুর রহমান সাহেব, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ, এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মহান আল্লাহর কাছে ব্যাপক এবং কায়মানে বাক্যে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে, দয়া করে, বিশেষ অনুরাগ দিয়ে আমাদের এই আন্দোলনের সিফা সালার, বাংলাদেশের মুক্তি সংগ্রামের অন্যতম নায়ক, বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান, তাকে এমন একটি সুস্থতা দিয়েছেন যার কারণে আজকে হাসপাতাল থেকে উনি ছাড়া পেয়েছেন, এবং ইনশাল্লাহ ওনাকে আমরা এখন ওনার বাসায় নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন, এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে, কিন্তু আমিরে জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিকভাবে ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো। আপনারা অনেক কাভার করেছেন, এবং আমরা প্রথম দিনেই অপারেশনের আরেকটা ব্রিফিং করেছিলাম। আপনারা জানেন যে আমাদের মহাসমাবেশ যেটা ছিল পল্টনে, সরোয়ার্দী উদ্যানে,
সেখানে বক্তৃতাকালীন অবস্থায় উনি হঠাৎ পড়ে যান। এরপরে আমরা ওনার রেগুলার চেক আপ করি। সেই চেক আপে এখানকার যিনি কার্ডিওলজির হেড আছেন, বিশ্ববরণ্যে বলা যায়, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওনাকে দেখেছি, সিনিয়র ডাক্তাররা চিনে, এবং বাংলাদেশে তো বটেই। ওনাকে 1 নাম্বার কার্ডিওলজিস্ট হিসাবে বাংলাদেশের ডাক্তাররা ট্রিট করে। যে অধ্যাপক মমিনুজ্জামান সাহেব, উনি নিজেই অনলাইনে আমাদের সমাবেশ দেখতেছিলেন, ওনার বক্তৃতা শুনতেছিলেন, এবং যে পড়ে যাচ্ছিলেন সেটা উনি অবজার্ভ করেছেন। তখনই উনি একজনের মাধ্যমে আমাকে ফোনে রিকোয়েস্ট করেছিলেন যে তিনি আমিরে জামাতকে একটু দেখতে চান, চেক আপ করতে চান। আমরা সেই হিসাবেই ওনার সাথে আমিরে জামাতের কনসালটেশনটা করি এবং এনজিওগ্রাম করার জন্য উনি সিদ্ধান্ত নেন। সেই এনজিওগ্রামে ওনার 4টার ব্লক ধরা পড়ে এবং কিছুটা কমপ্লিকেটেড জায়গাতেই ওনার হার্টের ব্লক ছিল। সে কারণে উনি সাজেস্ট করেছিলেন যে এটা ওপেন হার্ট সার্জারি করাটাই উত্তম হবে। এবং তিনি এখানকার যিনি সার্জন এবং বাংলাদেশের এই কার্ডিয়াক সার্জন হিসেবে যিনি খ্যাত আছেন, প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব, তাকে দেখার জন্য রিকোয়েস্ট করেন এবং উনি তাৎক্ষণিকভাবে ওনাকে দেখেন। এবং দেখার পরে উনিও বলেছেন যে ওপেন হার্ট সার্জারি উত্তম চিকিৎসা হবে। তারপরে ছিল আমাদের পালা, আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা দায়িত্বশীলরা বসেছিলাম এবং সেখানে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট ছিল দেশ বিদেশ থেকে যে ওনাকে বিদেশে চিকিৎসা করানো হয় যেন। আমরা ওনার সাথেও পরামর্শ করেছি, কিন্তু মহতারাম আমিরে জামাত আল্লাহর উপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে উনি বাংলাদেশেই অপারেশন করতে চান, হার্ট অপারেশন করতে চান। পরে আমরা বসে দায়িত্বশীলরা বসেই আমরা একমত হয়েছি যে উনি বাংলাদেশেই হার্ট অপারেশন করাবেন। ইউনাইটেড হাসপাতালে সে অপারেশন হবে এবং প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির এই অপারেশন করবে। অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। তখনই তাৎক্ষণিকভাবে উনি বলেছিলেন এবং এই হাসপাতালের মাননীয় চেয়ারম্যান, এমডি থেকে শুরু করে একেবারে আয়া সুইপার যারা কাজ করেন প্রত্যেকেই শতভাগ দিয়ে, তার চেয়ে বেশি দিয়ে ওনার সেবা শুশ্রূষা করার জন্যে তারা প্রচেষ্টা চালিয়েছেন। আমরা আজকের এই সময়ে প্রফেসর মমিনুজ্জামান, প্রফেসর জাহাঙ্গীর কবির এবং 2 জন বিজ্ঞ প্রফেসরের যে টিম আছে সেই টিম, এই হসপিটালের যিনি মালিক আছেন, এমডি আছেন, তারা থেকে শুরু করে এখানকার যারা দারোয়ান, পিয়ন, সুইপার, সিকিউরিটি থেকে সর্বপর্যায়ের ব্যক্তিদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এই জাতির পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে মুনাজাত করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে। আমি জাতির পক্ষ থেকে বলেছি এই জন্যে, আমাদের মাননীয় আমির এখন কোনো একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন। পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে, পুরা জাতি ওনার উপর আস্থা রাখে, পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে। আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে, কিন্তু এই জন্য উনি ইনশাল্লাহ কর্মক্ষমই থাকবেন। উনি আমাদের সবাইকে পরামর্শ দিতে পারবেন এবং 3 সপ্তাহ পরে আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্যে উনি জনসমক্ষে আমাদের মাঝে আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ আবার অ্যাক্টিভ হতে পারবেন, দেশের জন্য, জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশা করি। আপনারা দোয়া করবেন। ওনাকে অনেক লোকেরা দেখতে চেয়েছিল, হাজার হাজার লোক দেখতে চেয়েছিল, আমরা অ্যালাউ করিনি। কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধি ব্যক্তিরা এসেছিলেন, অনেককে আমরা তখন দেখানোর ব্যবস্থা করতে পারিনি ডাক্তারদের নির্দেশ অনুসারে। তারপরেও শেষ দিকে এসে কিছু কিছু লোকেরা দেখা করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। যারা
দেখতে চেয়েছিলেন আসতে পারেন নাই তাদের প্রতি, যারা এসেছিলেন দেখতে পারেন নাই তাদের প্রতি, যারা এসেছিলেন আমরা সিলেক্টিভলি দেখার ব্যবস্থা করেছি তাদের প্রতি, এবং সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার টেলিফোন করে দেশ বিদেশ থেকে ওনার জন্য দোয়া করেছে। আমরা সকলের প্রতি, অনেক মা বোন রোজা রেখেছে আমি শুনেছি, অনেকে কান্নাকাটি করেছে শুনেছি, নফল ইবাদত করেছেন শুনেছি। সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আবারও মেসেজ দিতে চাই যে ডক্টর শফিকুর রহমান আমির জামাত আলহামদুলিল্লাহ ভালো আছেন, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে সালাম পৌঁছাচ্ছি এবং তার জন্য আরও দোয়া করার জন্যে অনুরোধ জানাচ্ছি, এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটা পজিটিভ, সমৃদ্ধ, শান্তিময় বাংলাদেশ গড়ে উঠুক, এই ব্যাপারে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করছি। আমিন ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের ডক্টর তাহের ভাইয়ের কাছে আপনারা সর্বশেষ অবস্থা জানলেন। আমি আগেই বলেছিলাম আমাদের আজকের এই ইউনাইটেড হাসপাতাল চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন আমাদের আমিরে জামাতের যে চিকিৎসা টিম ছিল, আমাদের সার্জন, কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে তার অন্যতম সদস্য ডক্টর শহীদ সাহেব সংক্ষেপে কিছু টিমের পক্ষ থেকে বক্তব্য রাখবেন। জি ধন্যবাদ। আপনার মাঝে বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহকর্মীবৃন্দ এই হাসপাতালের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, যিনি আমি বলি শফিক ভাই, আমার 3 বছরের সিনিয়র একই মেডিকেল। ওনার খবরটা যখন আমি পেলাম, আমি ওনাকে দেখতে গেলাম এবং উনি আমাকে সমস্ত হিস্ট্রি, ওনার প্রিভিয়াস হিস্ট্রি, উনি 2016 সনে একটা ল্যাবকলি গলব্লাডারের সার্জারি করেছিলেন, সেই সময়কার ইভেন্টসগুলি, ঘটনাগুলি আমাকে বিস্তারিত বললেন যে তোমার নোটে এটা থাকা দরকার, তুমি যেহেতু অ্যানেস্থেসিয়া দিবে এবং পোস্ট অপারেটিভ কেয়ার নিবে। জি আচ্ছা, তো উনি সমস্ত হিস্ট্রি আমাকে বললেন। আমি আরও পরীক্ষা নিরীক্ষা ওই সময়ই করে ফেললাম, অ্যানেস্থেটিক চেক আপ যেটা, সেটা করে ওনাকে দেখলাম মাশাআল্লাহ উনি ফিট আছেন, অ্যানেস্থেসিয়ার জন্য ফিট আছেন। সার্জিক্যাল সাইডেও আমি সার্জনদের সাথে কথা বললাম, ওনারাও বললেন সার্জিক্যাল সাইডেও উনি ফিট আছেন, আলহামদুলিল্লাহ। দেন আমরা শুরু করলাম আমাদের কার্যক্রম। আপনারা জানেন সবাই, গত 2 তারিখে ওনার অপারেশন হয়েছে। 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 5 তারিখে ছুটি ছিল, 5 তারিখ পর্যন্ত উনি কার্ডিয়াক আইসিইউতে আমাদের কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের আন্ডারে উনি ছিলেন, ইন্টেনসিভ কেয়ারে ছিলেন। 5 তারিখে ওনার ড্রেন টিউব যা থাকে, আমরা যা দেই, গলায় থাকে, হাতে থাকে, আর্টারিয়াল লাইন, এসব আমরা খুলে দিয়েছি এবং ওনাকে ওখানে আইসিইউতেই হাঁটিয়েছি। উনি নিজে নিজে হাঁটতে পেরেছেন ওখানে, আলহামদুলিল্লাহ। এবং তারপরে ওনাকে আমরা শিফট করে কেবিনে নিয়ে গেলাম। বিকাল পর্যন্ত আমি ছিলাম ওনার সাথে। বিকালের দিকে 5 তলায় কেবিনে আমি আবারও ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমি বাড়িতে গেলাম। তারপর থেকে 5 তারিখ থেকে আজকে পর্যন্ত উনি ওখানেই আছেন এবং ডে বাই ডে উনি প্রোগ্রেস করছেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আমরা হ্যাপি এবং আমরা সবাই দোয়া করি উনি আগামী 3 থেকে 4 সপ্তাহে, অর্থাৎ ধরেন মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। ইন বিটুইন মাঝখানে 2টা সপ্তাহ পরে ওনাকে আবার হাসপাতালে আসতে হবে একটা প্রথম ফলো আপের জন্য। উনি ডক্টর জাহাঙ্গীর কবির, ডক্টর মমিনুজ্জামান, প্রয়োজন হলে আমিও দেখব, ওনাকে আমরা দেখে একটা মতামত দিব। তারপরে হয়তো আরও 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে উনি নিয়মিত কাজে যেতে পারবেন ইনশাআল্লাহ, দোয়া করুন। ভাই এই জায়গায় আমি একটা জিনিস বলতে চাই। আমি আপনাদের সাংবাদিকবৃন্দের মাধ্যমে যেহেতু একটা সুযোগ পেয়েছি, আপনারা সব জায়গায় একটা শব্দ ইউজ করেন, মেডিকেল শব্দ আমরা অনেক সময় ভুল ইউজ করি। বলা হচ্ছে ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। ওনার যে সার্জারি আমরা করছি সেটা ওপেন হার্ট সার্জারি না, এটা একটা ক্লোজ হার্ট সার্জারি।
এটা একটা মেডিকেল টার্ম, বিস্তারিত আমি যাচ্ছি না, গ্রসলি আপনাদের সবার বোঝার জন্য বলি। ওপেন হার্ট সার্জারি বলা হয় ওই সব কার্ডিয়াক সার্জারি, যে কার্ডিয়াক সার্জারি করতে গেলে হার্ট লাং মেশিন নামে একটা মেশিন লাগে, যেই মেশিনটা হার্ট এবং লাংস, আমাদের হৃদযন্ত্র এবং ফুসফুসের কাজটা সাময়িকভাবে চালিয়ে যায় আর্টিফিশিয়ালি, ওইটার মধ্যে রক্তগুলি যায় এবং ওখান থেকে আবার রক্তটা আবার আসে। এবং এই সময়টার মধ্যে ওনার শ্বাস বন্ধ থাকে, আমরা ভেন্টিলেশনও করি না, ওই মেশিনের মাধ্যমে ব্লাড গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এসব মেনটেন হয়, সার্কুলেশন, রক্ত সার্কুলেশন মেনটেন হয়। সেই ধরনের একটা সার্জারিকে আমরা ওপেন হার্ট করি। ওপেন হার্ট সার্জারি মানে এই না যে হার্ট ওপেন করা হবে, এটা না, বা চেস্ট ওপেন হবে, এটা না। তো এই সার্জারি, এই যে ওনার যে সিএবিজি অপারেশনটা করা হয়, এটা আগে ওপেন হার্ট হিসাবেই করা হতো, এই হার্ট মেশিনের সাহায্যেই করা হতো। কিন্তু গত 3-4 দশক আগে বিটিং হার্ট সার্জারি আমরা শুনেছেন, আপনার মনে হয় শুনেছেন, বিটিং হার্ট সার্জারি একটা জিনিস নতুন আবিষ্কার হলো। দেখা গেল যে বাইপাস সার্জারি করতে গেলে, হার্টের বাইপাস সার্জারি করতে গেলে এই মেশিনের দরকার নাই, হার্টকে বিটিং অবস্থায় রেখে, হার্ট বিট করছে এই অবস্থায়ও কিন্তু এই গ্রাফটগুলি লাগানো যায়, এই জোড়াগুলি লাগানো যায়। এইটা হওয়ার পরে এখন আমরা কিন্তু এই বিটিং হার্ট সার্জারি করি। তার মানে হলো এটা আমরা ওনার কাছে যেটা করেছি এটা ওপেন হার্ট সার্জারি না, এটা একটা বাইপাস সার্জারি বলি আমরা সবাই, তাইলেই হবে, সবাই মানে হার্টের বাইপাস সার্জারি করেছে, এটাই বলি, আর ডিটেলস বললাম না। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি মাশাল্লাহ খুব খুশি আছেন, সন্তুষ্ট আছেন, সবার কাছে দোয়া চেয়েছেন, আমরাও দোয়া চাই, আমরা সবার দোয়া চাই, দেশ এবং প্রবাসে যারা আছেন বাংলাদেশি সবাই। জামাতে ইসলামের পক্ষ থেকে তো বললেনই, ওনারা যে দল, দেশ এবং সবার জাতির কাছে, সবার কাছে দোয়া চাই, আমরাও দোয়া চাই। আমাদের হসপিটালের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এই ধরনের আরও অনেক মানুষের সেবা করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু সাংবাদিক বন্ধুগণ, আমাদের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান একটু দেশবাসীকে একটু কৃতজ্ঞতা জানাবেন এবং সালাম দেবেন। অধ্যাপক মুজিবুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আর শ্রদ্ধেয় আজকের এই এলাকায় যে সমস্ত চিকিৎসক বৃন্দ আছেন এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাধ্যমে সব খবর মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় ছড়িয়ে যায়। আপনারা এই গুরুত্বপূর্ণ কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞ আপনাদের প্রতি, এবং আপনাদের দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের এই খেদমতটা আরও বেশি বেশি করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে আমরা আপনাদের কাছ থেকে দোয়া নিতে চাই। হাদিসে আছে, আর দোয়াও সেলহুল মোমেন, দোয়া হচ্ছে মমিনের অস্ত্র, অর্থাৎ আপনাদের দোয়া অস্ত্রের মতো কাজ করবে আগামী দিনে আমাদের সব কিছুর জন্য। এই দোয়ার অস্ত্র দিয়ে আপনারা দোয়া করবেন যাতে আমাদের আমিরে জামাত যে অবস্থায় আছেন অতি দ্রুত সুন্দরভাবে তার এই সময়টুকু পার করে জাতির মাঝে আবার এসে গুরুত্বপূর্ণ খেদমতের যে আঞ্জাম দিচ্ছিলেন, আল্লাহ যেন এর চাইতে আরও বেশি খেদমত করা তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন। এবং সারা দুনিয়ার ভাই বোনেরা যারা যেখান থেকে আমাদের এই কথাগুলো শুনছেন তাদের কাছেও আমরা দোয়া চাই। এবং আমিরে জামাত এই মুহূর্তে বের হয়ে যাবেন, তো আপনারা সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আবার সুযোগ মতো আপনাদের সাথে দেখা হবে, উনি কথা বলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক বন্ধুরা এইদিকে দাঁড়াবেন, ওই তো এখানে আসবেন না, মানে ওই দিকে রাস্তা দিয়ে যাবেন, ওখান থেকে ওই রাস্তা দিয়ে যাবেন, হাত উঁচু করবেন, কিন্তু হাত মিলাতে পারবেন না, এই আউটসাইডে। দর্শক, জামায়াতের নেতাকর্মীরা এবং সেই সাথে কিন্তু যারা চিকিৎসক ছিলেন তারা কিন্তু কথা বলছিলেন। আমরা যেমনটি শুনছিলাম যে তারা কিন্তু ওনারা কিন্তু কথা বলছিলেন জামায়াত ইসলামের আমিরের সর্বশেষ যেই তথ্য সেটি কিন্তু তারা জানাচ্ছিলেন যে আর অল্প কিছু সময়ের মধ্যে ইউনাইটেড হসপিটাল থেকে কিন্তু জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হবেন। এবং জামায়াত ইসলামের নেতাকর্মীরা এবং চিকিৎসক যেমনটি বললেন যে বাসায় যাওয়ার পরও কিন্তু জামায়াত ইসলামের আমিরকে আরও 2 সপ্তাহ মতো রেস্টে থাকতে হতে পারে, এবং 3 সপ্তাহ পরে কিন্তু তিনি আবারও ওনার যে কার্যক্রম সেই কার্যক্রমে কিন্তু চলে আসতে পারবেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ইউনাইটেড হসপিটালে, এবং ইউনাইটেড হসপিটালে আপনারা জানেন যে গত
আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের কিন্তু কিছুদিন আগে কিন্তু ওনার হার্ট সার্জারি হয়। গত 2 আগস্ট শনিবার দিন কিন্তু সকালে রাজধানীর এই ইউনাইটেড হসপিটালে কিন্তু জামায়াতের আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয় এবং তিনি কিন্তু তারপর থেকে ওনাকে আইসিইউতে রাখা হয়েছিল এবং তারপরে কেবিনে যেমনটি বললেন যে কেবিনে শিফট করা হয়েছিল এবং সেখান থেকে কেবিন থেকে আজকে কিন্তু ওনাকে কিন্তু নিয়ে যাওয়া হবে ওনার বাসায় এবং ডাক্তার যেমনটি বললেন যে অপারেশনের কয়েকদিনের মধ্যেই কিন্তু উনি যে হাঁটাচলা করতে পেরেছিলেন এবং সেই সাথে হাঁটাচলা করেছিলেন। একই সাথে তিনি কিন্তু এখনো সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক এবং সেই সাথে জামায়াত ইসলামের নেতাকর্মীরা। দর্শক, আমরা রয়েছি ইউনাইটেড হসপিটালের সামনে এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু জামায়াত ইসলামের আমির কিন্তু আর অল্প কিছু সময়ের মধ্যেই ওনাকে নিয়ে যাওয়া হবে ওনার নিজ বাসায় এবং বেশ কিছুদিন কিন্তু এই ইউনাইটেড হসপিটালেই উনি ছিলেন এবং ইউনাইটেড হসপিটালে থেকে ওনার যেই গত 2 তারিখে কিন্তু ওনার ওপেন হার্ট সার্জারি সেটি হয় এবং এর আগে যে বিষয়টি বাংলাদেশের মানুষের নজর কেড়েছিল সেটি হচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরকে কিন্তু তার পরিবার এবং দল থেকে কিন্তু বলা হয়েছিল যে ওনার যে অপারেশনটি ওনার যে চিকিৎসাটি এটি দেশের বাহিরে বিদেশ থেকে করার কথা বলা হয়েছিল। তবে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু দেশের যেই চিকিৎসা ব্যবস্থায় কিন্তু আস্থা রেখেছেন এবং দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রেখেই কিন্তু তিনি ওনার যে অপারেশনটি সেটি কিন্তু দেশে করারই সিদ্ধান্ত নিয়েছেন। এটি কিন্তু রাজনৈতিক দিক থেকেও একটি মাইল ফলকও বলা যেতে পারে, রাজনৈতিক দিক থেকেও এটি একটি দৃষ্টান্ত বলা যেতে পারে যে একজন রাজনৈতিক দলের প্রধান হয়ে দেশের চিকিৎসা ব্যবস্থাকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং দেশের চিকিৎসা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে তিনি দেশেই দর্শক বের হচ্ছেন। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু হসপিটাল থেকে বের হচ্ছেন। আমরা একটু বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু এই মুহূর্তে হসপিটাল থেকে বের হচ্ছেন এবং সেই দৃশ্য আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে কিন্তু ইউনাইটেড হসপিটাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে ওনার বাসায় এবং আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করছি। সরাসরি বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসা শেষে ইউনাইটেড হসপিটাল থেকে বাসার দিকে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। গত 2 আগস্ট কিন্তু ইউনাইটেড হসপিটালে ওনার ওপেন হার্ট সার্জারির কিন্তু অপারেশনটি করা হয় এবং এই অপারেশন শেষে কিন্তু দীর্ঘ কয়েকদিন হসপিটালের বিছানায় থেকে হসপিটালে সেবা নিয়ে এখন কিন্তু বাসার দিকে আজকে যাচ্ছেন এবং যতদূর পর্যন্ত আমরা জেনেছি চিকিৎসক এবং ওনার দলীয় যে নেতাকর্মীরা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে যেমনটি বলছিলেন যে বাসায় যাওয়ার পরও 2 দিনের মতো কিন্তু ওনাকে থাকতে হতে পারে। 2 দিন কিন্তু 2 সপ্তাহ কিন্তু ওনাকে 2 সপ্তাহের মতো ওনাকে বেড রেস্টে থাকতে হতে পারে এবং নিবিড় পর্যবেক্ষণে কিন্তু বাসায়ও থাকতে হবে এবং 2-3 সপ্তাহ পরে কিন্তু ওনার যেই স্বাভাবিক কার্যক্রম, দলীয় কার্যক্রম
সেখানে কিন্তু উনি আবারও কিন্তু ফিরে আসবেন, আবারও কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আবারও হয়তোবা 3 সপ্তাহ পরে মঞ্চে দাঁড়িয়ে আবারও তিনি ভাষণ দেবেন, কথা বলবেন, যেমনটি দলীয় নেতাকর্মীরা এবং চিকিৎসক জানিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে ইউনাইটেড হসপিটাল থেকে কিন্তু ইতিমধ্যে বের করা হচ্ছে এবং ওনাকে কিন্তু ওনার বাসায় নিয়ে যাওয়া হবে, যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে আমরা রয়েছি ইউনাইটেড হসপিটালের সামনে এবং সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরকে নিয়ে যাওয়া হচ্ছে ওনার বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরকে নিয়ে যাওয়া হচ্ছে ওনার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে ওনার বাসায়, হসপিটাল থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। গত 2 আগস্ট সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের কিন্তু বাইপাস সার্জারিটি সেটি কিন্তু করা হয় এবং তারপর থেকেই কিন্তু প্রায় 10 দিনের মতো ইউনাইটেড হসপিটালে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির এবং এরপরে কিন্তু সেখান থেকে আজকে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে ওনার বাসায় এবং যতদূর পর্যন্ত আমরা জানলাম যে ওনাকে আরও 2 সপ্তাহের মতো বাসায় যে রেস্ট সেটি থাকতে হবে। তারপরে কিন্তু প্রায় 2 সপ্তাহ পরে কিন্তু উনি সরাসরি, দর্শক দেখতে পাচ্ছেন যে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরকে এই মুহূর্তে সরাসরি বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড হসপিটাল থেকে কিন্তু বের করা হয়েছে জামায়াতের আমিরকে এবং বর্তমানে কিন্তু নেতা কর্মীরা যারা রয়েছেন, বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা কর্মীরা যারা রয়েছেন, জামায়াত ইসলামের নেতা কর্মীরা কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে জামায়াতের আমিরকে কিন্তু স্বাগত জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামের নেতা কর্মীরা রাস্তার 2 পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরকে কিন্তু স্বাগত জানিয়ে কিন্তু বাসার দিকে নিয়ে যাচ্ছেন। সরাসরি বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ইউনাইটেড হসপিটাল থেকে বের করা হয়েছে এবং একটু দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামের আমির কিন্তু গাড়ির একদম সামনে কিন্তু গাড়ির সামনে বসে আছেন এবং সেই দৃশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা। দেখতে পাচ্ছেন যে একদম সামনের সিটে কিন্তু বসে আছেন উনি এবং ওনাকে দেখে কিন্তু উৎফুল্ল অর্থাৎ সুস্থ মনে হচ্ছে ওনাকে দেখে কিন্তু একদমই, এবং উনি কিন্তু হাত নাড়িয়ে ওনার যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু হাত নাড়িয়ে কিন্তু বলছেন যে উনি হয়তোবা বোঝানোর চেষ্টা করছেন যে উনি ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামের আমিরকে নিয়ে যাওয়া হচ্ছে, সরাসরি দেখানোর চেষ্টা করছি। উনি দেখতে পাচ্ছেন গাড়ির একদম সামনের যেই সিটটি সেই সামনে চালকের পাশের সিটে বসে রয়েছেন এবং চালকের পাশের সিটে বসে থেকে রাস্তার দুপাশে যেই নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু উনি হাত নাড়িয়ে কিন্তু স্বাগত জানাচ্ছে এবং সেটি আপনাদেরকে আমরা দেখানোর কিন্তু চেষ্টা করছি।
দেখতে পাচ্ছেন দর্শক, বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরকে ইউনাইটেড হসপিটাল থেকে কিন্তু ইতিমধ্যে উনি বের হয়েছেন এবং রাস্তার দুপাশে কিন্তু জামায়াত ইসলামের যেই নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু উনি তাদের সাথে কুশল বিনিময়ের মতো করে হাত দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু ইউনাইটেড হসপিটাল থেকে কিন্তু ওনাকে বের করা হয়েছে এবং উনি সামনের সিটে কালো রঙের একটি গাড়ির চালকের পাশের যে সিটটি সেই সিটে কিন্তু উনি বসে আছেন এবং ওনার সামনে কিন্তু আরও একটি রাস্তার দুপাশে জামায়াত ইসলামের কিন্তু নেতা কর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু জামায়াত ইসলামের আমিরকে কিন্তু স্বাগত জানাচ্ছেন। ইতিমধ্যে ইউনাইটেড হসপিটাল থেকে বের হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি আপনাদেরকে একটু আমরা সরাসরি সেই দৃশ্যই আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে। দর্শক, ইউনাইটেড হসপিটাল থেকে চিকিৎসা শেষে প্রায় 10 দিন পরে নিজ বাসায় ফিরছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আর সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে আমরা দেখানোর চেষ্টা করছি। যেমনটি দেখতে পাচ্ছেন যে কালো রঙের একটি গাড়ির কিন্তু একদম সামনে ড্রাইভারের পাশের যে সিটটি, চালকের পাশের সিটে কিন্তু বসে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং সেই দৃশ্যটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির কিন্তু বসে আছেন, ওনাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামের আমিরকে কিন্তু আপনারা দেখছেন, উনি কিন্তু ওনাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি ইউনাইটেড হসপিটাল থেকে কিন্তু বের হয়ে গিয়েছেন এবং রাস্তার দুই পাশে জামায়াতের নেতাকর্মীরা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং জামায়াত ইসলামের নেতাকে কিন্তু তারা স্বাগতম জানাচ্ছেন। প্রায় 10 দিন পর কিন্তু চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন তিনি। দর্শক, বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান প্রায় 10 দিন ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং আপনারা জানেন যে ওনার গত 2 আগস্ট ওনার ওপেন হার্ট সার্জারি কিন্তু বাইপাস সার্জারি সেটি কিন্তু ইউনাইটেড হসপিটালে করা হয় এবং এর পরে 10 দিন পরে আজকে ইউনাইটেড হসপিটাল থেকে ওনাকে কিন্তু ওনার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে এবং জামায়াত ইসলামের নেতাকর্মী এবং চিকিৎসকরা জানিয়েছেন যে আরও 2 সপ্তাহ বাসাতে ওনার থাকতে হবে, ওনার বাসাতে রেস্টের প্রয়োজন রয়েছে আরও 2 সপ্তাহ। এরপরে 3 সপ্তাহ পরে উনি কিন্তু আবারও ওনার যেই প্রতিদিনের যে কার্যক্রম সেই কার্যক্রমে কিন্তু উনি ফিরে আসবেন। আপনারা দেখলেন যে ইউনাইটেড হসপিটাল থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির কিন্তু ওনার বাসার দিকে গিয়েছেন। এতক্ষণ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নেহাল আহমেদ প্রান্ত।